কমলা যেহেতু কত বড় বাড়ি গো, ওরে বাপরে বাপ, উত্তরতে আমার হাওয়া ধরে নিছি গো। কমলা কত বড় বিল্ডিং দেখছুনি, হাওয়া দেখছুনি কত সুন্দর। এই সাবধানে কথাবার্তা হইও, এটার মতন তোমার বাড়ি অফিস। অফিস বাড়ি কি সুন্দর দেখছুনি। ফাহিম, ওই তুমি যে ডিলটা এটা কনফার্ম করে দিও, ঠিক আছে? ওকে। দেখছো তোমার বাড়ির অফিসটা কত সুন্দর। আও। আরে ভাই, ভাবি, তোমরা কেমন আসলা? ভাই তুমি আমার না জানে আইসা বললা, একটা ফোন দিতা। ফোন দিতে আসলাম, মোবাইল টেহানা লেগে দিছি না, কই জায়গা দেবো। আচ্ছা আচ্ছা ভাই, তুমি যেন আসলে মাস্টার। আরে ভাবি, আপনি বসেন এদিকে, বল। ভাই তুমি বসো, আমি কফি পাঠাচ্ছি, আর আমার একটা মিটিং আছে, আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আমি আসতেছি। এই নেও কফি নাও, এই যে নাও, খাও। এই কে তোরা? আর এখানে কি করতেছিস? কোথা থেকে আসছিস তোরা? আর অফিসে কি করতেছিস তোরা? আবার আমার হাজবেন্ডের চেয়ারে বসা। হেলাল, এ হেলাল, এরা কারা? আর এদেরকে কে বলছে এখানে আসতে? উনি তো স্যারের বড় ভাই, ওনার ওয়াইফ। হোয়াট? বড় ভাই? তো বড় ভাই এসে কি হয়েছে? তার জন্য কি আমার হাজবেন্ডের চেয়ারে বসবে নাকি? বের হন এখান থেকে। কি একটা অবস্থা পোশাক আশাকে, তারপরে আবার চেয়ারের মধ্যে বসা আমার হাজবেন্ডের। বের হন এখান থেকে। ওগো, তুমি তো কইছিলে তোমার ছোট ভাই আর ছোট ভাই বউ কত বালা, আর সিনার বাকি নাই। আইও আমার জায়গায় গ্রামের জায়গা, আমি জানতাম না আমার ছোট ভাই অনেক কষ্টের বিনিময়ে আসছিলাম, বাইরের কোনো বিনিময়ে মানুষ করছিলাম। আরে তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে আসলাম। এখানে তো আমার বড় ভাই বসা ছিল, ভাবি বসা ছিল, এরা কোথায়? গ্রাম থেকে আসছে, কতটা পোশাক আশাকের নোংরা অবস্থা, তোমার চেয়ারে বসা। তখন আমি ওদেরকে বের করে দিয়েছি। কি তুমি বের করে দিয়েছো মানে? হেলাল, এদিকে আস। স্যার, সত্যি করে বলতো কেন, কি হয়েছে? স্যার ম্যাডাম আপনার বড় ভাইকে আর ভাবিকে খুব অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। তুই কি বলছিস না যে আমার বড় ভাই বা ভাবি? বলছি তো স্যার। বলার ফলেও তুমি এগুলো করলা? তুমি কিন্তু কাজটা মোটেই ঠিক করো নাই। যে ভাইয়ের জন্য আজকে আমি এই জায়গায়, ভাইয়ে জানো ছোটবেলা না খাই আমাকে খাওয়াইছে, কুলে পিঠে করে আমাকে মানুষ বানাইছে। যে ভাইয়ের জন্য এই দামি দামি পোশাক পরো, এই দামি দামি পোশাক পরি, এই সারা জীবন ইনকাম করে আমাকে লেখাপড়া শিখাইছে, ব্যবসা বাণিজ্য দেওয়াইছে, সবকিছু ভাইয়ের অবদান। আর আজকে আমার কাছে আসছে, আয়াসের এত বড় অবহেলিত হয়েছে, বুঝছো? এত বড় অবহেলা করছো। ভাই তো মনে করো যে কোনো বিপদে পড়ে আমার কাছে আসছে, কিন্তু কথাটা বলতে পারছে না, বুঝছো? যে বলবো, যে আমি আসলে বলবো, কিন্তু তুমি এর আগেই তারা দিয়ে দিছো। কিন্তু সে মনে মনে কতটা কষ্ট পাইছে তুমি জানো? কতটা কষ্ট তুমি তাকে দিয়েছো। আমি কিভাবে তার সামনে গিয়ে মুখ দেখাবো বলো? একমাত্র তোমার জন্য। আমার ভাই আমার জন্য যে কাজ করছে, আমার শরীরের রক্ত বিক্রি করে যদি বাইরে সারা জীবন পালি, তারপরও এই ঋণ কখনো শোধ হবে না। শোনো একটা কথা বলি, যেখানে আমার ভাই নাই সেখানে তো আমারও মূল্য নাই। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। দাঁড়াও, তুমি কোথায় যেতেছো? আসলে তোমার ভাই যেহেতু মহান,
আমি বুঝতে পারি নাই, আসলে আমার ভুল হয়েছে। আমি যদি জানতাম তাহলে এই কাজটা আমি কোনোদিন করতাম না। মাফ করে দেন, ভুল হয়ে গেছে। মাপ তো করে দিব, কিন্তু বাবার মতো বাইকে আমি কোথায় খুঁজে পাবো এখন বলো? চলো আমরা দুজনে মিলে ভাইয়া ভাবিকে খুঁজে নিয়ে আসি, চলো। চল। গরিব বলে কখনো কাউকে অবহেলা করবেন না, মনে রাখবেন গরিবরাও মানুষ। তাই আসুন আমরা সবাইকে সম্মান করতে শিখি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।